ইআইআর নিউজে আপনাকে স্বাগতম। ইরানের হামলায় ইসরায়েলের ৩ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আজ রোববার ইসরায়েল সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন। ইসরায়েল কর্তৃপক্ষ বলেছে, শনিবার রাতভর ইরানি হামলায় ১০ জন নিহত হয়েছেন এবং আগের দিন প্রাণ হারিয়েছে ৩ জন। এছাড়া ইরানের হামলায় কমপক্ষে ৩৮৫ জন আহত হয়েছেন, যার মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। তেলাবি শহরের দক্ষিণে অবস্থানরত শহরের ৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২ জন শিশু। এছাড়া ৭ জন নিখোঁজ আছে। অন্যদিকে ইরানি সংবাদ মাধ্যম বলছে, গত ২ দিনে ইসরায়েলি হামলায় ৮০ জন নিহত হয়েছেন এবং ৮০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছেন। বিএনপিসহ ৩০ দলের সঙ্গে ফের বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ সহ প্রয়োজনীয় আলোচনা এবং আগের অসমাপ্ত আলোচনা শেষ করতে আবারও বিএনপিসহ ৩০ দলের সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন রোববার ১৫ জুন কমিশনের জনসংযোগ কর্মকর্তা পপন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ১৭ জুন সকাল ১০টায় বিএনপি সহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠক শুরু হবে রাজধানী ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে। বৈঠক চলবে ১৯ জুন পর্যন্ত। বৈঠকে সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।